সকাল থেকে একটু কাজ ছিল তাই জন্য হয়নি, তো ফাইনালি যাচ্ছি ব্যাডাস রবি কুমার দেখতে। তো রবি কুমারের টিকিট পেয়ে গেছি। রবি কুমার এই বছরের বড় ভুল হবে, এই ইউনিভার্সের সব থেকে মোস্ট অ্যান্টিসিপেটেড ফিল্ম, মোস্ট অ্যাওয়েটেড ফিল্ম ব্যাডাস রবি কুমার দেখে ফেলেছি, চলে এসেছি, রিভিউ করতে এসেছি, রিভিউ করো ভাই। হিমেশ মাস কমার্শিয়াল সিনেমার একটা নতুন দরজা খুলে দিয়েছে। এ পুষ্পা, জওয়ান, রিসেন্ট আবার বাংলায় খাদান বেরিয়েছে, কি হ্যাঁ কি ব্যাডাস রবি কুমার হিমেশ, ওফ যখন স্ক্রিনে এসছে খালি চুমু মারতে ইচ্ছে করেছে, চুমু সিটি। কি তৈরি করেছে সিনেমাটা, মানে গান করতে করতে সিনেমা তৈরি করে ফেলেছে এরকম ব্যাপার, লিটারেলি পুরো গান ভর্তি, গান 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 গান, সারা কত গান, শুনতে শুনতে কানে পর্দা ফেটে। বিশ্বাস করো 2 বছর ওয়েট করে থাকাটা সফল হয়েছে সত্যি। লোককে হার্ট অ্যাটাক দিতে সক্ষম হিমেশ ভাই, আমাদের হার্ট অ্যাটাক দিতে সক্ষম। টাকা তোমার এক ফোঁটা ওয়েস্ট যাবে না। তুমি 100-150 টাকা যা আমি কেটেছিলাম, যা টিকিট কেটেছিলাম, আমার ফুল পয়সা উসুল, যে আমি কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেছি। সিরিয়াসলি রবি কুমার থেকে তুমি কি এক্সপেক্ট করতে পারো, আর কি এক্সপেক্ট করতে পারো? এরকমই তো হবে, এরকমই তো দেখার ছিল। তাও যারা টাকা খরচা করে গিয়ে দেখে বাজে বাজে রিভিউ দিচ্ছ ভাই, সিনেমার প্রথমেই দেখিয়ে দিয়েছে যে এইটা একটা 80s সিনেমা, কোনো যার বেশি বাজেট থাকতো না, খুব ভালো ভিএফএক্স হতো না, লজিক অপশনাল, সেটা আমি দেখাচ্ছি এক্ষুনি কোথায়, ওটা দেখিয়েছে। तो आओ जी लो फिर से एक बार उसी दौर को और पहन लो 80s की मसाला फिल्मों का चश्मा, जहां ना भव्य प्रोडक्शन बजट्स थे, न शानदार वीएफएक्स, मगर फिर भी एक बात थी उनमें, अपना अलग ही अंदाज था। So let's celebrate the golden era of entertainment. Is optional and VFX 80s style. মেকার্সরা যখন বলে দিচ্ছে বুদ্ধিটাকে হাঁটুর মধ্যে রেখে সিনেমা দেখো, তোমার মাথা লাগানোর কি দরকার আছে ভাই? কি দরকার? দেখো না, এসছো এনজয় করো। কত গান বলো তো। আর হিমেশ রেশমিয়া তো একদম রেকর্ড ভেঙে দিয়েছে, মানে সেকেন্ড হাফে 1, 2, 3, 4 না 6টা গান, 6টা গান পর চলছে। মানে বুঝতে পারছো একটা অ্যালবাম তৈরি করতে করতে কীভাবে সিনেমা তৈরি করতে করে দিতে পারে লোক। আমি লিটারালি ফাম্বলিং হচ্ছে আমার ভাই, অ্যালবাম তৈরি করতে করতে সিনেমা এই বাজেটে কে পারে, কার ক্ষমতা আছে ভাই? আর কি হচ্ছে নাকি বলা, হ্যাঁ কার লড়াই। আর ভাই ডায়লগস মাইরি, সে লিখেছিল গাঁজা ফুকে 80s সিনেমাগুলো দেখেছিল, লিখেছিল डायलॉग, शेर के पैरों में कील लग जाने से जंगल कुत्तों का नहीं हो जाता, लैला तुम्हारी थैला बनाकर बाजार में बेच देगा, आह वाह वाह वाह, तेरे शरीर में इतना खून नहीं होगा जितना रवि कुमार एक बार में मूत देता है, जिन तूफानों में तुम जैसों के झोपड़े उड़ जाया करते हैं, हम उसी तूफान में अपने कपड़े सुखाया करते। जगावर चौधरी। আর বিশেষ করে লিফটের মধ্যে একটা সিন আছে যেখানে একটা পাকিস্তানি গাইকেও মানে ডায়লগ মারবে না, মানে যে कि तुम खुशनसीब हो कि तुमको शेर का शिकार करने का मौका मिल रहा है, हमें तो चूहों से काम चलाना पड़ता है। वाह वाह वाह। আর সানি লিওনিকে নিয়েছে, সানি লিওনিকে আমরা পানু থেকে বেরোচ্ছেই না। সে লিড অ্যাক্ট্রেস, সে খুব ভালো অভিনয় করেছে, খুব ভালো। ওকে দেখে বোঝা ছিল ও নিউ কামার, খুব ভালো অ্যাক্টিং করেছে পুরো সিনেমা জুড়ে। কৃতি কুলারি তো বডি দেখানোর জন্যই ছিল। আর সিনেমা শুটিং শুরুর প্রথমেই মনে হয় হিমেশ রেশমিয়া প্রভুদেবাকে বলেই দিয়েছিল যে আমরা খিল্লি করবো। তো প্রভুদেবা পুরোটা দিয়ে খিল্লি করে গেছে, আর নাচছে, বন্দুক নিয়ে এই করছে সেই করছে, মায়েরই একদম প্রভুদেবা হেভি ফাটিয়েছে, কোনো মানে কোনো ওকে নিয়ে প্রবলেম নেই, খুব ভালো করেছে। অ্যাকশন সিকোয়েন্স থেকে গাড়ি টানের ওপর দিয়ে উড়ে যাচ্ছে ভাই, এইসব সিনেমা তৈরি করতে পারে। আর বিশেষ করে ইন্টারভেলের পরে ওই যে গানগুলোর পরে যেটা শুনে কান থেকে রক্ত বেরোচ্ছিল, সেটা পরে যে স্পাইডারম্যান এসছে চুরি করতে, সারা ধুম2 এর ঋত্বিক রোশন, ধুম3 এর আমির খান, টম ক্রুজ, এরা কি বাচ্চা ছেলে। সিনটা দেখবে খালি কিছুতে এরকম করে যাচ্ছিল। মাই ধুম2 কি দেখিয়েছিল, ওটা কি ছোট্ট সেজা লর্ড হিমেশ ব্যাডাস রবি কুমার দেখো। 3 বছর ওয়েট করে থাকার পর আই থিঙ্ক আমার
সফল হয়েছে। এই যে হিমেশ রেশমিয়া, আমাদের লর্ড হিমেশ বুঝে গেছিলো, এরা ওয়েট করে থাকবে সিনেমার জন্য, কিচ্ছু করার নেই। দেখো, এক্সপেকটেশন নিয়ে গেছো, যারা গেছো তারা বাঞ্চোদ পাগলা চোদা। কেন? লর্ড হিমেশকে দেখতে এক্সপেকটেশন, ভাই হাঁটু, এরপরে যারা যাবে বুদ্ধিটা হাঁটুতে রেখে যাবে। মেকার্সরা বলে দিচ্ছে তোমাদের কি প্রবলেম, যা দেখে এসছি। এইটার পরে যদি মানে চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট না হয়, সাবস্ক্রাইব না হয়, বাইরেই বলছি, আমি লর্ড হিমেশকে আমি বলে দেবো, দেখো ভাই এইসব সিনেমা ডিকেডে একবার আসে, ডিকেডে একবার। এগুলো হল থেকে মিস করে দিলে তোমাদের খুব বড় পাপ লাগবে। এত খরচা করে গানের মধ্যে সিনেমা বানিয়েছো ভাই, ভিএফএক্স কি সুন্দর, স্টক ভিএফএক্স ইউজ করে কিভাবে করা যায়। 80s সিনেমা, লেওড়া 80s না, সরি 80s, 2024 সিনেমা, 25 সিনেমা। পুষ্পা 500-600 কোটি টাকা খরচা করছে, 200-300 কোটি টাকা করে সিনেমা বানাচ্ছে ভাই। উল্টে সিনেমার গানের কপিরাইট তো সিনেমার রিলিজের আগে 20 কোটি টাকা বিক্রি হয়ে গেছিলো। তো কি প্রবলেম আছে? জনি লিভার, তারপর আমাদের কি বলে, নামটা খুবই ভুলে যাচ্ছি, এরা আছে, এরা কত সুন্দর কাজ করছে। দেখো, যে তোমার দেখে থুতু দিতে ইচ্ছা করবে, এইসব তুমি পাবে। এই চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব হয়ে যাওয়া চাই, মানে চাই, টাকা খরচ করে এসেছি, আরও টাকা আসতে হবে, এগুলো না হলে হবে না। না হলে এবার একটা সিক্রেট কথা বলি, সিনেমা শেষ হওয়ার 20 মিনিট আগে হল থেকে বেরিয়ে গেছি।